আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। সরকার পতনের পর পরিবর্তন এসেছে দেশের সব বিভাগেই, যার ছোঁয়া লেগেছে ক্রিকেটেও। প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগও। ফিরতে যাচ্ছে পুরনো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি, নতুন করেও আসতে যাচ্ছে কেউ কেউ। সেই সাথে অনিশ্চয়তায় সর্বোচ্চ শিরোপাজয়ী কুমিল্লার ভাগ্য। বিপিএলের পরবর্তী আসর শুরু হওয়ার কথা 2025 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। 11তম আসরকে সামনে রেখে এরই মাঝে ফ্র্যাঞ্চাইজিদের সাথে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই হবে প্ল্যাট ড্রাফটস, যেখানে চমক থাকছে নিশ্চিতভাবেই। বিপিএলে ফিরছে পদ্মাপাড়ের রাজশাহী। দীর্ঘ অপেক্ষার পর প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে সাবেক চ্যাম্পিয়নদের। 4 বছর পর ফের শিরোপা পুনরুদ্ধারে নামবে দলটি, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। তবে বিপিএলে রাজশাহীর ফেরাটা অনেকটাই নিশ্চিত চট্টগ্রাম কিংসের ফেরাও। বিপিএলের প্রথম 2 আসরে বন্দরনগরীর প্রতিনিধিত্ব করা দলটি ফিরতে যাচ্ছে এবারের বিপিএলে। এই নামেই 2013 সালে ফাইনাল খেলেছিল চট্টগ্রাম, যদিও এরপর আক্তার গ্রুপের কাছে ফ্র্যাঞ্চাইজি হারায় দলটি। এদিকে ঢাকা আসতে যাচ্ছে নতুন মোড়কে। রাজধানীর দল বারবার মালিক পরিবর্তন করে এখন এসে উঠেছে সাকিব খানের হাতে। ঢাকায় সিনেমার এই নায়ক ঢাকাকে রাখতে চান হাতের মুঠোয়। বেশ অনেকদিন যাবৎ বিপিএলে এমন খবর আলোচনায়। তবে রাজধানীবাসীর দলটির নাম কি হবে তা এখনও পরিষ্কার নয়। এদিকে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এবারের বিপিএলে থেকে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। তাদের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স থাকছে শিরোপার লড়াইয়ে। সংশয় দূর করে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স এবং সিলেটও থেকে যাচ্ছে আগের মতোই।